আজকে আমরা রওনা হচ্ছি নাথুলা পাসের উদ্দেশ্যে। তা যাওয়ার সময় এখানে একটা ওই ভিউ পয়েন্ট পড়ে, এই যে কাঞ্চনজঙ্ঘা, এখান থেকে ভালোই সুন্দর দেখা যায়। যদিও আমরা পুরোটা দেখতে পাইনি, তবু কাঞ্চনজঙ্ঘার পিকটা আমরা দেখতে পেয়েছিলাম। হ্যাঁ, এই রাস্তাতেই পড়ে। এই হচ্ছে মানে নাথুলা যাওয়ার রাস্তা। ওদের ওই মিলিটারিদের ভাগ আছে, ওই কি 13 মাইল, 14 মাইল, 15 মাইল, এরকম হিসাব অনুযায়ী। তা সবটা আমার ইয়ে নেই, তবে এই দেখে দেখে ইয়েছে। আর এই যাওয়ার সময় এই ফলসটা পড়ে, ফলসটা বেশ সুন্দর, অনেক উঁচু থেকে পড়ছে। আর এখন তো প্রায় বরফ সবই গলে গেছে, ফলে অতটা ইয়ে নেই। আর এই হচ্ছে ছাঙ্গু লেক। ওপর থেকে দেখতে মানে এতদিন তো পাশ থেকে দেখেছি ওপর থেকে। আর এবার আমরা গিয়েছিলাম মে মাসের শেষের দিকে, যার জন্য ছাঙ্গুতে এক ফোঁটা বরফ নেই। অথচ গতবার আমরা এই ছাঙ্গু লেকে গিয়েছিলাম, মানে ওপরে যাওয়ার পারমিশন পাইনি, এত বরফ ছিল। মে মাসেরই ফার্স্ট উইকে, বোধহয় 2-3 তারিখে। এবার তো বরফের কোনো চিহ্নই নেই। আর এই রাস্তা ধরেই আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, ছাঙ্গুর পর মানে ক্রস করে আমরা এগিয়ে মানে এগোচ্ছি আর কি নাথুলার দিকে। রাস্তার দুপাশে মানে আকাশ পরিষ্কার ছিল, তো যার জন্য খুব সুন্দর সিনারি আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, এই রাস্তার দুপাশে আর এই হচ্ছে মানে এই এক ডান দিকে, বাঁ দিকের রাস্তাটা চলে গেছে নাথুলা, আর ডান দিকের রাস্তাটা চলে গেছে সিল্ক রুট। তা আমরা বাঁ দিকের রাস্তা ধরে এগোচ্ছি। দূরে ওই দেখা যাচ্ছে চায়না বর্ডারটাও আস্তে 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 দেখা যাচ্ছে। মানে ওই হচ্ছে দূর থেকে এই যে নাথুলাকে কি সুন্দর দেখা যায়। এই হচ্ছে মানে ওখানকার ইয়ে। আর এবার যেহেতু আমরা মে মাসের একদম শেষে 26 তারিখে গিয়েছিলাম, কাজেই এক ফোঁটা বরফের কোনো চিহ্নই নেই দূর থেকে। আর ওই যে টিনের শেড দেওয়া আছে, ওখান দিয়েই মানে হেঁটে হেঁটে ওপরে যাওয়া যায়। মিলিটারিরা ওখানে ওটাই অপারেট করছে। ওদের ওখানে একটা ক্যান্টিনও আছে, সেখানে ওই সিঙ্গারা, তারপরে মোমো, এই ধরনের খাবার দাবারও পাওয়া যায় টুকটাক। আর এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান সাইডের ইয়ে পজিশানটা। আমি বিভিন্ন ইয়ে সাইড থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি, মানে আমার সুবিধা অনুযায়ী। আকাশ পরিষ্কার থাকলে ভারী সুন্দর লাগে দেখতে। দেখতে পাচ্ছেন পুরো ভিউটা। ওই লাল পোর্শনটা হচ্ছে ইন্ডিয়া, আর ওপাশে যে সাদা হোয়াইট পোর্শন দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে চায়নার। ওই যে ওপাশে ওই যে চায়নার কিছু র্যাডার এবং ওদের ওই ইয়ে ফিয়েগুলো দেখা যাচ্ছে, ওই যে সাদা রঙের দেখতে পাচ্ছেন। ডান দিকে, ওই যে ওগুলো ওদের বিভিন্ন ক্যামেরা, স্পাইং ক্যামেরা এবং র্যাডার ট্যাডার রয়েছে। আর এই বিল্ডিংটা আমাদের ইন্ডিয়ান সাইডে, এটা বোধহয় ওদের ওই কনফারেন্স রুম হবে। আর এখানে তো ওই মিলিটারিদের সমস্ত নাম ইয়ে রয়েছে। এই ওপর থেকে কত গাড়ি গেছে, প্রচুর। এইখানে এই যে হচ্ছে ক্যান্টিনটা, এখানে মানে ডিফেন্সের একটি ক্যান্টিন রয়েছে। ওখানে কিছু খাবার দাবার স্ন্যাক্স পাওয়া যায়, চা, কফি টফি। কারণ এত উঁচুতে তো কোনো ইয়ে নেই, লোকাল লোকেদেরও কোনো। আর এই গেট ক্রস করে মানে চায়না বর্ডার মানে ঢুকতে হবে। এখান থেকে মানে আমরা সিভিলিয়ানদের অ্যালাউ নয়। ও পাশে আর আমাদের যে ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওখানে অনেক বাংকার এবং ইয়েগুলো দেখা যাচ্ছে। এইটা হচ্ছে গেটটা।
গেটের এই পাশটা ইন্ডিয়া, ও পাশটা হচ্ছে চায়না। এই পাঁচিল দিয়ে ঘেরা আছে। প্রচুর লোকজন গেছে দেখার জন্য। হুম, হুম, নিচ থেকে যাওয়ার জন্য সেট করেছে ওখানে। তো প্রায় সবসময় বরফ পড়ে, যার জন্য ওই ওই যে ওপরে উঁচু ওই যে দেখতে পাচ্ছেন, ওইগুলো হচ্ছে চায়না স্পাইং ক্যামেরা, এবং ওই রাইডার ঠাইডার সব বসানো আছে। এই দেখুন পাহাড়ের খাঁজে অনেক বাংকার দেখতে পাবেন, যেগুলো আমাদের এগুলো এই সাইডটা হচ্ছে ইন্ডিয়ান সাইড। এইখান থেকেই আর কি দুপক্ষই দুপক্ষকে ওয়াচ করে। এইটা তো পুরো আমাদের ইন্ডিয়ান সাইড, ওদের সাইডটা থেকে ইয়ে করতে দেয় না। এই যে মিলিটারিরা সমস্ত ওদের ইয়ে করছে, খাওয়ার দাওয়ার ব্যবস্থা বা ক্যান্টিন চালানোর জন্য যেগুলো দরকার। দূর থেকেই গেটটাকে আমি দেখানোর চেষ্টা করলাম, কারণ এই গেটটা ওখানে আমাদের মানে সিভিলিয়ানদের যে সাধারণত যেতে দেয় না, তার আগেই আটকে রাখছিল। আমি চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, যতটা পারলাম দেখালাম। আর আপনারা যদি নিজেরা যান তো দেখলে আরও সুন্দর লাগবে, বেশ ভাষায় প্রকাশ করা যায় না, এত সুন্দর।